নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা অনেক ভালো আছি। সীমাসূত্রের আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দিদির বাড়িতে আর একটা দিন দিদির স্টুডেন্টরা নাচ শিখতে এসছে। আমার দিদি ডান্সের টিচার, তো সপ্তাহে 3 দিন নাচ শেখায়, তার মধ্যে একদিন বাড়িতে শেখায় আর 2 দিন বাইরে শেখায়। তো স্টুডেন্টরা নাচ শিখতে এসছে, তারই আমি কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। আমরা বসে বসে নাচ দেখছি, আমি ওদের এক পাশে পেছন দিকটাই করে বসে আছি। আর দিদি এখানে নাচ শেখাচ্ছে, রবিবার দিন করে নাচ শেখায় বাড়িতে। অনেকজন স্টুডেন্ট আছে, কিন্তু আজকে কয়েকজন এসছে, কয়েকজন আসে। সন্তা বলে আমি মিমির কাছে নাচ শিখবো, তো আমি ওকে বলছি যা তুইও কর, তুইও যা পারিস কর, কিন্তু ও করবে না, ও ওদের সবার সাথে করবে না, পার্সোনাল শিখবে ও। এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম কয়েকদিন আগে, তারপরে পুজোর দিন আমি আর সকাল থেকে, যেদিন ফাংশানের দিন আর সকাল থেকে ভিডিও করা হয়নি, একটু ব্যস্তই ছিলাম। তো সেদিন রাত্রির বেলার ভিডিওগুলো করেছিলাম। তো সবাই ছিল সেদিন, মজা করে করে একটা দিন কেটে গিয়েছিল। দিদি এদিকে স্টুডেন্টদের নাচ শেখাচ্ছে, তারপরে আমরা রাত্রির বেলা সবাই মিলে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম ফাংশান দেখতে। ফাংশান বলছি তুমি কেন শেখনি? এই দেখো আমরা এসে গেছি ফাংশান দেখতে। প্রথমে না অনেকটা দূরে বসেছি, আর দেখতেই পাচ্ছিলাম না, সবাই বলছে একটু ফাঁকা ফাঁকা ছিল বলে দূরটায় বসতে চাইছিল। তারপরে আবার পরে দিদি আসার পরে আবার সামনে চলে গিয়েছিলাম আমরা, কাকিমারা আমরা সবাই মিলে ফাংশান দেখতে গিয়েছিলাম। মাইমারা গানের সাথে সাথে এক একটা অ্যাক্ট করছিল, খুব সুন্দর অ্যাক্টিং করছিল। আর দিদির বাড়ির এই ফাংশানটা না ভীষণ ভালো হয় আমার, মানে দেখা যতগুলো আমি ফাংশান দেখেছি তার মধ্যে প্রত্যেক বছর ওদের ফাংশানটাই সব থেকে ভালো হয়। আর কাছে পিঠে যেগুলো দেখেছি সেগুলো হয়তো অতটা বাজেট থাকে না, কিন্তু ওদের এই ফাংশানটা অনেকটা বাজেট থাকে আর ভালো। সবাই মিলে দেখি একসাথে হাত ধরে তুলবো সবাই, যত নাম রয়েছি। আরে উপরওয়ালা আপনে আচ্ছা এত চুপচাপ থাকলে হবে না, এবার একসাথে। আচ্ছা যিনি গান করছেন ইনি হচ্ছে ইউটিউবার খ্যাত বাবাই চক্রবর্তী। ইউটিউবারে কয়েক লাখ সাবস্ক্রাইবার আছে। এনার আরও ভালো ভালো আর্টিস্ট এসেছিল, একজন পাঞ্জাবি এসেছিলো যে রাত্রিবেলা ভালো ভালো গানগুলো করছিল, মানে নাচানোর গানগুলো।
তারপরে এখানে আবার একজনের একটু ভূতের গান শুনে আবার ভরের মতো হয়ে গিয়েছিল, সে আবার কেমন করছে দেখো। প্রায় আমরা 3টে নাগাদ বাড়ি এসে গিয়েছিলাম, তারপর কেউ কেউ সকালে এসেছিলো, মাইমারা ওরা সব সকালবেলা বাড়ি এসেছিলো। তো ভিডিও কেমন লাগলো জানিও। আর এর কী হয়েছে জানি না, মনে হয় নেশার জিনিস খেয়েছে আর গান দিয়ে ওরকম করে নাচছে, পাগল হয়ে গেছে।